গাইস কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, আপনারা ভাবতেছেন যে চড়ুই পাখিটা কোনখান থেকে আসলো। যারা যারা কালকের ভিডিও ব্লগটি দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি এই চড়ুই পাখিটাকে রাস্তার থেকে পেয়েছি। তো চলেন এখন আমরা এই চড়ুই পাখিতে নিয়ে ছাদে যাব। যাওয়ার পরে ওকে ছাড়বো, ছাড়ার পরে ও ঘুরুক ঘাড়ুক, আর আমরা যতক্ষণে কবুতর, ঘুঘু পাখি আর বিড়ালকে ছাড়ি। চলেন। আমার একটা বন্ধু আমাকে সাজেশন দিছিল যে তুই ব্লগগুলো, মানে আমার ব্লগগুলো মোবাইলে গেছিল, ও বলছিল যে তুই এই ব্লগগুলো না বানায়া গেমের ব্লগ বানা। তো আমি বলছি যে আমি তো এত কিছু পারি না, মানে তো আপনাদের কি মনে হয় আমি গেমের ব্লগ বানাবো? যদি বানাইতে আমি বানাই, আর আপনারা যদি চান তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই। হ্যাঁ গাইজ, আজকে সকালবেলা অনেকগুলো বাদর গাইস দেখতে হবে। ওই যে আমার বিড়াল গাইস, এই যে চড়ুই পাখিটার এই জায়গায় রাখি, সে গাইস রেখে দিলাম। আর গাইস এখন আমি বিড়ালটাকে খুলি। এই যে আমার এই যে আমার বুগা কবুতর, আর ওই যে আমার ঘুঘু পাখি। গাইস ওদের একটু পানি দিতে হবে। গাইস পড়ে যেতেছে, দাঁড়ান। এই যে আমাদের চড়ুই পাখি আগে প্রথম আমাদের বিড়ালটাকে পারি। কিরে বিলেটা দিয়ে পাতলা পায়খানা করছে নাকি? বেটা হ্যাঁ। আচ্ছা গাইস, এই যে আমার বড় কবুতর দ্বারা ছেড়ে দেই, আর ঘুঘু পাখিদের খাবার দিয়েছে, কারণ ঘুঘু পাখিদের তার হারাতে যাবো। যাও 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 যাও, বাইরে যাও বাইরে যাও, বাইরে খাবে। গাইস দেখেন, খায় না, অনেক ডরায়। দেখবেন দেখবেন কেমনে ডরায় পালা যায়। আর একটু সামনে নিয়ে যায় রে, এই দেখ, এই যে দেখবেন দেখবেন কেমনে পালা যায়। ওরা প্রচুর ডরায়। কিন্তু চড়ুই পাখিটার ওর সামনে যখন নিয়েছিলাম, ওই চড়ুই পাখিটারেও ধরছিল খাওয়ানোর লিগা। এই জন্য আমি চড়ুই পাখিটার এই জায়গায় রাখছি। এই যে চলেন, এই জায়গায় একটু গরম আছে, গরম গরম জায়গায় রেখা দিই। গরম গরম নরম নরম ঘুঘু পাখি খাবার। এই তো এই যে চলেন আমি একটু পানি নিয়ে আসি। এই যে গাইস কবুতর ঘুরতেছে, বিড়াল, চড়ুই পাখি। তো এই অবস্থায় তো ওদের 2 মিনিটের লেগাও ছাড়ন যাবো না, কারণ আয়া দেখু কবুতর নাই, কবুতর চিলে লেগে গেছে। তারপর দেখু চড়ুই পাখি ও খেয়াল আইছে। এই জন্য এখন আমি আইসা আবার ছাড়তাছি। আপাতত আর একটু হেনে বন্দি করে রাখি, আর ওরাও আমি এই যে এই জায়গাটায় রেখে দিই। এই দেখো দেখো, এটা বন্ধু, একটা বন্ধু দেখিচ্ছ গাইস। আচ্ছা আমি এই জায়গায় রাখা, আমার বিলাইরে রাখা গেলে সমস্যা নাই। গাইস লাগতাছে না জিনিসটা, গাইস লাগছে। চলো ওই দেখেন চড়ুই পাখি, এই যে কবুতরে তোমাদের জন্য পানি আনতেছি। কই গেল খাবারের পাত্রটা, কই গেল? এই তো গাইস, আর এই যে আমার শুধু কমলা তো আজকে সকালে তো হাই দিয়া দাও। হাই গাইস, চলে কমলা, আয় 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 কমলা, আয় 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 কমলা, এই যে আয় আয় আয়, আইসো নিচে যাবো না, আইসো
গাইস এটা সেটা কি এটা গাইস ও বাবা এখন নিচে চাইতেছে না নিচে পানি চলে এবার ছাদে ওই যে আমার বিড়াল এসে পড়ছে তোকে এত কিছু দেখানো সম্ভব না কারণ একটার ভিতরে আরেকটার পানি সেজন্য আস্তে চলেন এমনি একটা থাকলে আরামসে সব কিছু করা যেত কিন্তু একটার ভিতরে আরেকটার পানি যে কোনো সময় বেড়ে যাবো গাইস চড়ুই পাখিটারেও কিছু করে না গাইস আমি একটু পানি দেই তো গাইস সব কিছু লাগানো হয়ে গেছে এই যে কবুতর খাইতেছে গরু পাখিও খাওয়া যাবে আর ওই যে গাইস ভিতরে চড়ুই পাখিটা এখন বাইর করে দেখি ছাড়ি এখন তো কেউ নাই আসমানেও নাই নিচেও নাই আর ওরা তো ওদের মুখ খাওয়ানোর মতো দেয় তো আমি চড়ুই পাখিটা গাইস ও আমাদের বিল্লি রানী এসে পড়ছে ছাড়া যাবে না গাইস ছাড়া যাবে না এই জায়গায় রাখছি আমাদের বিল্লি রানী এসে পড়ছে বিল্লু রানী গাইস আমাদের বিল্লু রানী একটা হাই টাইটো হাই গাইস আপনারা কেমন আছেন আমিও ভালো আছি গাইস এটা আমার চড়ুই পাখি কত কিউটি আর কি একটু গরম গরম দিতেছি রোদ্রে আর খাইছে না হলো হলো কি হইব আচ্ছা গাইস 2 মিনিট গাইস লাগানি হয়ে গেছে এই যে গুগু পাখি খাইতেছে কবুতর খাইতেছে কবুতর পানি খেলো ওকে তো মিষ্টি খাই খাওয়ায়নি আর এই যে দেখেন ও এখন দুষ্টুমি করি দুষ্টুমি সো গাইস এই দেখেন আমাদের পাশের বাসার বিড়াল এটার নাম হচ্ছে কোকো দাঁড়া 2 মিনিট এই দেখেন গাইস আরে দেখলে কেমন করে খেয়ে করবো গাইস এই দেখেন আমার বিড়াল ওরে বুচু দেখেন কেমনে বইয়ের বাইরে হয়ে গেছে গা ওই হালা ভালো করে খা বইয়ের বাইরে করে খায় এই যে আমাদের ছোট্ট একটা চড়ুই পাখি আমরা যেটাকে রেস্কিউ করছি এই যে তাকে আপাতত কান দিয়ে রাখি রোদ্রে অনেকক্ষণ রাখছি বেশি রোদ্রে রাখলে আবার গরমেও মারা যাবে একটু নিচে ছেড়ে দিই দেখি ও কি করে ওরে বাবা ও সিগন্যাল দিছে যে আমি কি খাবো না 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 গাইস আমার বিড়ালটা খুব ভদ্র ও আমাকে বললো যে আমি কি এটাকে খাইতে পারি হ্যাঁ মিয়া করে আগে বললো যে এটাকে কি আমি খাইতে পারি তারপরে নিশানা দিছে এমনি এমনি তো আমি ওরে না বলছি এই জন্য দেখেন ও এখন মাটির নিচ থেকে হ্যাঁ কি শুনছে না কিচ্ছু পাবি না বালি ছাড়া কিচ্ছু নেই গাইস এটা আমরা হালকা পাতলা খুলে রাখি গাইস দাঁড়ান সো গাইস আরে আবার কাজে নিয়ে গেছি শুরু করছিলাম আমনে সো গাইস এই যে আমার ঠোকরাইতেছে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগছে ভালো লাগছে আজকের জন্য এই পর্যন্তই বাই